তোমার অসুখ, তোমার জীবনের সমস্যা, তোমার কষ্ট তোমার মতো করে কেউ কখনোই বুঝবে না। তুমি কখনো কাউকে বোঝাতেও পারবে না, শুধুমাত্র তোমার মা বাবা ছাড়া। কারণ মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। আশেপাশের পাড়া প্রতিবেশীর কথা চিন্তা করে আমরা অনেক সময় নিজেই ভালো থাকতে ভুলে যাই। এটা করব, লোকে কি বলবে, এভাবে চলবো, না জানি তারা কি সমালোচনা করবে। আসলে কি জানো, যারা তোমাকে নিয়ে পিছনে সমালোচনা করে তারা কেউ তোমার আপনজন নয়। তারা কখনো তোমার আপনজন ছিল না, আর কখনো হবেও না। বিশ্বাস না হলে তোমার কোনো বিপদে একবার সাহায্য চেয়ে দেখো তাদের কাছে। কেউ তোমার বিপদে এগিয়ে আসবে না, বরং দূরে দাঁড়িয়ে তামাশা দেখবে আর তোমার কষ্ট উপভোগ করবে। তোমার ভালো থাকা একমাত্র তোমাকেই বুঝে নিতে হবে। নিজের ভালো থাকা নিশ্চিত করার জন্য যা করতে হয় তাই করো। তাতে যদি বাইরের কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে তো করুক। জীবনের সবচেয়ে বড় সত্যি কি জানো? আজ যদি তুমি অসুস্থ হয়ে যাও, তোমার নিজের কাজ নিজে করার শক্তি হারিয়ে ফেলো, তাহলে আজ বাদে কাল তুমি তোমার খুব কাছের মানুষদের কাছেও অসহ্য হয়ে উঠবে। আর পাড়া প্রতিবেশী এবং নামধারী আত্মীয় স্বজন তো ফিরেও তাকাবে না। আজ যাদের সমালোচনাকে ভয় পেয়ে তুমি নিজে ভালো থাকতে ভুলে যাচ্ছ, সেই সমালোচকরা দিন শেষে কোনোদিনই তোমার কোনো উপকারেই আসবে না। তাই অন্যের কথা চিন্তা করে কখনো নিজের মতের বিরুদ্ধে কাজ করো না। অন্যের কোনো অন্যায় আবদার মেটাতে গিয়ে নিজের ভালো থাকাকে বিসর্জন দিবে না। মনে রাখবে, দিন শেষে তুমি তোমার একমাত্র আপনজন। আজ যদি তোমার উপার্জন না থাকে, কাল তোমাকে কেউ টাকা দিয়ে সাহায্য করবে না। আজ যদি তুমি সুস্থ না থাকো, কাল কেউ সেবা দিয়ে সাহায্য করবে না। আজ যদি তুমি ভালো না থাকো, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। দিন শেষে কেউ তোমার মুখের হাসির কারণ হবে না। তাই নিজের মুখের হাসির কারণ নিজেকেই তৈরি করে নিতে হবে। নিজের ভালো থাকার উপায়গুলো নিজেকেই খুঁজে নিতে হবে। মনে রাখবে, দিন শেষে তোমার একান্ত আপন বলতে তুমি নিজেই। তাই অন্যের কথা চিন্তা করে কখনো নিজের ভালো থাকার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। ধন্যবাদ। কলমে ইফফাত তাবাসসুম তালুকদার জান্নাত, কণ্ঠে আমি মীনাক্ষী।